গরুর মাংস আর ঝরঝরে খিচুড়ি এই বৃষ্টির মধ্যে জমে গেছে। সারাদিনই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই এই বৃষ্টি আপু কী করলো, কি রান্না করে খেলো, এটাই থাকছে আজকের ভিডিওতে। ঝুম বৃষ্টি পড়ছে অঝরে, তো ক্যামেরা এত দেখা যাচ্ছে না, ছোট ছোট ফোঁটা, আর আমরা খুব উপরে, এর জন্য বৃষ্টিগুলো খুবই কম দেখা যায়। তো দেখেন, তো এই বৃষ্টির মধ্যেই মন চাচ্ছে ঝরঝরে খিচুড়ি আর গরুর মাংস। যে ভাবনা সেই কাজ। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ঝুমঝুম বৃষ্টি, সারাদিনই বৃষ্টি পড়ছে। রান্নার আয়োজন করতেছিলাম অন্যটা, কিন্তু বৃষ্টি দেখে ভাবলাম যে গরুর মাংস আর খিচুড়ি করি। তো যে ভাবনায় সেই কাজই করে নিলাম। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পেঁয়াজ আলু কেটে তারপর এখন বসাই দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ। সবাই আবার বলবেন পেঁয়াজ কাটছেন কাঁচামরিচ কাটেন নাই। আমি কাঁচামরিচ কাটি নাই, কাঁচামরিচ কাটাই ছিল, এর জন্য কাটা হয়নি। ফ্রিজ থেকে বের করেই নিয়ে নিলাম। তো ভালো করে মাংসটা কষাই নিচ্ছি। গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়। অল্প মাংস, তো প্রেশার কুকারে দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দেব, মাংসটা হতে থাক। আর এদিকে আমি বৃষ্টি উপভোগ করি। গাছের উপরে বৃষ্টির পানি কত সুন্দর লাগছে। এই যে বৃষ্টি পড়তেই আছে। কোন কোন জায়গায় আজকে সারাদিন বৃষ্টি পড়ছে কমেন্টে জানাবেন তো। সারাদিনই বৃষ্টি। তো আজকে লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো লাল চাল মানে আমন ধানের চাল। আমন ধানের চালের মধ্যে যে ধান থাকে ভুলেই গেছি, ভালো করে ধুইছি, পরে দেখি শুধু ধান। ধানগুলো বেচে তারপর খিচুড়ি বসায় দিয়েছিলাম। খিচুড়ি অর্ধেক হয়েও গেছে দেখেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এদিকে মাংসটা হয়ে গেছে। আর বাইরে দেখেন বৃষ্টি হচ্ছেই তো হচ্ছেই। আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, ঝরঝরে খিচুড়ি আর গরুর মাংস। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে আমরা খাটেই বসছি খেতে, টেবিলে যাইনি। তো হয়ে গেল খিচুড়ি আর গরুর মাংস। বাঙালি বলে কথা, বৃষ্টি নামলেই খিচুড়ি তো লাগবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।